দীঘা দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতের গন্তব্য হিসেবে পরিচিত, কিন্তু নবনির্মিত জগন্নাথ মন্দির এটিকে একটি সুবিন্যস্ত ভ্রমণস্থানে পরিণত করেছে, যেখানে আধ্যাত্মিক এবং বিনোদনমূলক পর্যটন সহাবস্থান করে। গোলাপি বেলেপাথরে তৈরি এই মন্দিরটি মূলত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মন্দিরটি প্রথম যখন উদ্বোধন হয়েছিল তখন মূল মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ থাকলেও এখন মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরের যতটা অংশ পারবো ততটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মন্দিরটি ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। পুরো মন্দিরটি প্রাকৃতিক দৃশ্যের বাগান এবং বসার জায়গা দিয়ে ঘেরা, যা প্রতিফলন বা পারিবারিক জমায়েতের জন্য শান্তিপূর্ণ মুহূর্ত প্রদান করে। এই মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথ দেবের বিগ্রহ। মন্দিরে পুজো দেওয়ার এবং ভোগ অর্পণের সুব্যবস্থা রয়েছে। প্রসাদ হিসেবে পেয়ে যাবেন প্যাঁড়া ও গজা। পুরো মন্দিরটি অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা যাচ্ছি মূল মন্দিরে প্রবেশ করতে। 3টে মন্দির পার করে তারপর মূল মন্দিরে প্রবেশ করা যায়। মন্দিরটির প্রতিটি দেওয়াল জটিল খোদাই দিয়ে সজ্জিত, যা পৌরাণিক গল্প এবং ঐশ্বরিক নকশা চিত্রিত করে। এটি আপনাদেরকে কেবল আধ্যাত্মিক পূর্ণতাই দেবে না, বরং চোখের জন্যও একটি শৈল্পিক ভোজন প্রদান করবে। পুরো মন্দিরটির মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটায় কত পদ্ম গাছ লাগানো রয়েছে সুন্দর নকশা করে। এই জায়গাটায় আমার তো মনে হচ্ছিল সারা দিন বসে থাকি, কিন্তু এতটা রোদ্দুর ছিল যে বসার উপযুক্ত ছিল না। বর্তমানে দীঘার উদ্দেশ্যে যাওয়া পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে এই জগন্নাথ মন্দিরটি। আমার ভিডিওতে এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।